রাবেয়ার বসরির কাছে একটা রুটি ছিল, দুটা রুটি ছিল। তো ভিক্ষুক আসছে, উনি নিজেও তো ভিক্ষুকই ছিল, কৃতদাসী ছিল। তো ভিক্ষুক এসা চাইছে, 2 রুটি দিয়া দিছে। একটু পরে একজনে রুটি নিয়ে আসছে হাদিয়া। তো গয়না দেখে 18টা। কয়টা? ওইগুলো আমার কাছে পাঠায় না। কারে আপনার নাম বইলা পাঠাইলো? না, আমার না, ফেরত লয়ে যাও। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, কিরে রুটি রাখলো না? তো ফেরত দিয়া দিছে। কি করে ফেরত দিছে? আগে গনছে। গয়না কয়টা পাইছে? 18টা। ফেরত দিয়া দিছে। আমি তো পাঠাইলাম 20টা, 18টা হলো কি করে? কয়েক খিদা লাগছিল, রাস্তায় আমি 2টা খাইয়া ফেলছি। আবার 2টা দিয়া যখন পাঠাইছে 20টা, তো গয়না 20টা রাখছে যে আল্লাহর ওয়াদা 1-এর বদলায় 10 দিবে। আমি তো 2 রুটি দিছি, আমার কাছে 20টা আসার কথা, 18টা কেন আইলো? বুঝে গেল এটা আমার না। তো দুনিয়াতে তো 10 গুণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার সমাজের মানুষ তো দান খয়রাতকে কি করে? দান খয়রাত যাকাত এটাকে কি মনে করে? জরিমানা মনে করে। আর হাদিসে এটাও বলছে, একদিন আসবে আমার উম্মত এটাকে জরিমানা মনে করবে। কর্মচারীরই সঠিক বেতন দিতে চায় না, চায় না কি? হ্যাঁ, কি কন চায়? কইলে তো আবার কমিটির লোকজন আছে, চেতা যাব। কয়ে ফেলমু? কই ফেলি? চেতলে চেতুক, কি করা যাবে? ইমামে সবাই নামাজ পড়া দেয়। কি সবার নামাজ ইমামে পড়া দেয় না? আপনারা পিছে দাঁড়ানো থাকেন, ঠিক না? সবগুলা পড়ে কে? কেরাত কে পড়ে? সবকিছু কে পড়ে? সবার নামাজ পড়া দেয় ইমামে। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। বাড়ানোর কথা কইলে এত টাকা দিয়ে কি করব? হ্যাঁ, অথচ ওনার ডেলি বিকালের চায়ের পয়সা হিসাব করলে দেখা যায় লাখখানিক জায়গা মাসে। তো যেটা বুঝাইতেছিলাম, দান খয়রাত যাকাত ছিল মহব্বতের জন্য। আল্লাহর সাথে মহব্বত হবে। যত বেশি পাই হিসাব করে যাকাত দিবে, আর দান খয়রাত 2 হাতে করবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত হবে। আর মহব্বত যখন হয় না, তখনই বলা যায় 7 খুন। প্রবাদ বাক্য বোঝেন টোঝেন না? বোঝেন না? এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পুরান যুগের প্রবাদ বাক্য মনে হয় কাজেও লাগে না, ঠিক না? আধুনিক যুগের প্রবাদ বাক্য তো আর এখন নাই, যা আছে ওই পুরানটি, ঠিক না? কি আর ইংলিশ আলারা তো প্রবাদ বাক্য বোঝেই না, ঠিক না? প্রবাদ বাক্য বোঝেই না, প্রবাদ বাক্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে যত বেশি যাকাত পাই হিসাব করে দিবে। যাকাত ছিল মোহাব্বত। কি মোহাব্বত? পাই হিসাব করে যাকাত দেওয়া, দান খয়রাত 2 হাতে খুলা করা, তাহলে আল্লাহর সাথে মোহাব্বত হবে। এটা ছিল মোহাব্বতের জন্য। মোহাব্বত হইতে 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 একটা স্তরে চলে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি তু মান সুদি। হুজুররা বলবে, তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাবে। তুমি আমার জন্য হয়ে যাবে, আমি তোমার জন্য হয়ে যাব।
এটা ফার্সিতে আছে প্রবাদ বাক্য, ইরানের ভাষায়। তো জাকাত কেন এটাও জানে না, দান খয়রাত সদকাত কেন এটাও জানে না। অথচ ডাক্তারকে পয়সা দেওয়ায় ওস্তাদ, অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না, দেওয়ার কথা বললেই কয় কমে যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো এটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো যাকাত জানে না কেন, দান খয়রাত সদকাত জানে না কেন? গরমের দিন আসতেছে বা শুরুই হয়ে গেছে। এখন হাইওয়েতে চললে দেখা যায় রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তো মনে হয় পানি আর পানি, ঠিক না? কিন্তু যত সামনে যেতে থাকে পানি তত দূরে যেতে থাকে, কিন্তু কোথাও পানির চিহ্ন। শুধু পিজের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির প্রতিচ্ছবি দিতেছে, ঠিক না? যারা আল্লাহর হুকুম হাকামকে গুরুত্ব দিবে না, ওদেরকে পালবে, খুব সুন্দরভাবে পালবে। বাহিরের মানুষ দেখবে যে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু খোঁজলে দেখা যাবে ওর জীবনে কোনো সুখও নাই, শান্তিও নাই। ওই বাহ্যিক দৃষ্টিতে পানি দেখা যাবে, কিন্তু আসলে পানি নাই। আর আল্লাহর হুকুম হাকামকে যারা গুরুত্ব দিবে, বুঝবে, অ্যানালাইসিস করবে, ওর জীবনটাও কাটবে। হতে পারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে এখানে কিচ্ছু নাই, মরীচিকা আর মরীচিকা, মরুভূমি আর মরুভূমি। যেমন উদাহরণস্বরূপ দেখা যাবে ঘরে চুলা জ্বলে না, কোনো ব্র্যান্ডের কাপড় শরীরে নাই, চাকচিক্যের কোনো ছাপ নাই, কিন্তু খুঁজলে দেখা যাবে ওই ঘরে সুখী সুখ, শান্তি শান্তি, জোড়ি জোড়, মিলি মিল, মহব্বতই মহব্বত, ভালোবাসাই ভালোবাসা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে না, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কাঙ্গাল, ফকির, ঠিক না? এই জন্য আল্লাহর হুকুমকে, আহকামকে যে যত বেশি গুরুত্ব দিবে, আর আল্লাহর দাবি এটাই ছিল যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দাও, আর বোঝো এটা কি জিনিস। এক একটা হুকুম, এটার ভিতরে সায়েন্টিফিক দিক আছে। কেন আল্লাহ আমাদের জন্য এই হুকুম দিলেন? একটা উদাহরণস্বরূপ বলা যায়, একটা হাদিস আছে প্রসিদ্ধ, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিস, ভিত্তি, যার উপরে পুরা ইসলামের প্রাসাদটা, বিল্ডিংটা দাঁড়ানো আছে। ইসলাম একটা রাজপ্রাসাদ, কিন্তু আর এত সুন্দর যেটার বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আমরা সৌন্দর্যকে ফুটায় তুলতে পারি না। কারিগর যত ভালো হয়, জিনিসকে তত সুন্দর ফুটায় তুলতে পারে। আর কারিগর যদি আনারই হয় তো ভালো জিনিসকেও বিনষ্ট করে দেয়। আমরা আসলে কারিগর হতে পারি না, ফুটায় তুলতে পারি না ইসলামকে। যদি ফুটায় তুলতে পারতাম তাহলে আল্লাহর কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে সারা দুনিয়া ইসলাম বিদ্বেষী।
এমনকি মুসলমানের ভিতরও যারা মুসলমানের ঘরে জন্ম নিছে এদের ভিতরও বিরাট একটা সংখ্যা ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে লাইক করে না, শুধু মুখে মুখে বলে ইসলাম, আসলে মনের থেকে ইসলামকে লাইক পছন্দ করে না। জানাজা পড়ে আর পড়ায় শুধু বাধ্য হইয়া, নাইলে ওরাও বলতো কবরস্থান দিয়া জায়গা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, মেশিনে ঢুকাও, বেনিশ করে দাও, নদীতে ফেলায় দাও, কাহিনী শেষ। বাংলাদেশের সমস্ত কবরস্থানগুলো জমা করলে বহুত লোকের বাসস্থান হয়ে যাবে। তো মুসলমানও ইসলামকে লাইক করে না। এটার কারণ হলো যে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি, নইলে ফুটায় যদি তুলতে পারতাম